আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বুরুজ এর 11 নং আয়াত থেকে 22 নং আয়াত অর্থাৎ একদম শেষ পর্যন্ত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর 1 থেকে 10 নং আয়াত আপনাদেরকে শিখিয়েছি। যদি পূর্বের ভিডিওটি না দেখে আসেন তাহলে সূরাতুল বুরুজ এর পূর্বের আয়াতগুলি শিখে নেবেন। তো আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল বুরুজ এর 11 নং আয়াত থেকে 22 নং আয়াত আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি لهم جنات تجري من تحتها الأنهار। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ইন্নাল্লাযীনা আমানু। ইন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস صالحات وعملوا الصالحات لهم جنات تجري। জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। لهم جنات تجري من تحتها মিউ এখানে ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিউ তাহতিহাল আনহার। আন এখানে গুন্নাহ ছাড়া পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যালিকাল ফাউজুল। জালের উপরে খারা জবর আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জাল হরফকে এক আলিফ টেনে পড়ব। যালিকাল ফাউজুল কাবীর। বি এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কাবীর। যালিকাল ফাউজুল কাবীর। ইন্না
بطش إن بطش ربك لشديد إن بطش ربك لشديد إنه هو يبدئ ইন এখানে ওয়াজিব গুন্নাহ আমরা গুন্নাহ করে পড়ব ইন্নাহু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে একালিপ টেনে পড়ব ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ই তিন আলিফ টেনে দালকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ويعيد إنه هو يبدئ ويعيد وهو জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই ওয়াও হরফ জজমওয়ালা লামকে ধরব ওয়াও লাম জবর ওয়াল وهو الغفور وهو الغفور الودود দু তিন আলিফ টেনে দালকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়াদুদ وهو الغفور الودود ذو العرش المجيد ذو العرش المجيد فعال لما এই আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে فعال لما يريد فعال لما يريد هل أتاك حديث هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود فرعون وثمود بل الذين كفروا في تكذيب বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে বাকে সাকিন করে ফেলবো ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ফি তাকযীব বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব
ওয়াল্লাহু মিন, এই লামকে ল অর্থাৎ মোটাভাবে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন শব্দটি এইভাবে পড়ব, ওয়াল্লাহু মিন। প্রিয় দর্শক, মিউ এখানে ইদগামে বা গুন্না, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই মিম তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম, এই রকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব, মুহীত। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। বাল হুয়া কুরআনুম, বাল হুয়া কুরআনুম মাজিদ, مجيد بل هو قرآن مجيد في لوح محفوظ، في لوح محفوظ। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বুরুজ এর 11 নং আয়াত থেকে 22 নং আয়াত অর্থাৎ একদম শেষ পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير، إن بطش ربك لشديد، إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد، فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود، بل الذين كفروا في تكذيب، والله من ورائهم محيط، بل هو قرآن مجيد في لوح محفوظ.
সাদাকাল্লাহুল আযীম।